আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো আজকে আমি একটি সাব বক্সে ডিজাইন করব। তো এখানে হচ্ছে আমি দুইটা কালার আগে থেকে নিয়ে নিয়েছি, কারণ হচ্ছে আমি কোন কালারের উপর বেস করে ডিজাইন করব। তো এই দুইটা কালার হচ্ছে আমি আগে সিলেকশন করে নিয়েছি, যে রেড এবং হচ্ছে কফি কালার। এই দুইটা কালারের মধ্যে হচ্ছে আমি আমার ডিজাইনটা তৈরি করব। এটার ক্ষেত্রে সুবিধা হচ্ছে, আপনি যখন একটা ডিজাইন করবেন, যখন কোনো পরিকল্পনা করেন যে আপনি একটা বক্স ডিজাইন করবেন, তো আপনাকে হচ্ছে প্রথমত কালার সিলেকশন করতে হবে। কালার সিলেকশন করলে আপনার জন্য হচ্ছে ডিজাইনটা করতে সহজ হবে, কারণ হচ্ছে আপনি অনুমান করে বা হচ্ছে আন্দাজের উপর যখন কাজ করতে থাকবেন, তখন আপনার আউটপুটটা ভালো আসবে না। আপনি যখন একটা কালার থিমটা যখন হচ্ছে সিলেক্ট করে নেবেন যে আপনি কোন কালারের উপরে কাজ করবেন, তখন হচ্ছে আপনাকে এই ডিজাইনটার ফাইনাল আউটপুটটা দিতে সুবিধা হবে, সহজ হবে। তো চলুন হচ্ছে কথা না বাড়িয়ে কাজ শুরু করি। তো আমি হচ্ছে আমার বক্সটার মেজারমেন্ট আগে নিয়ে নিচ্ছি। তো এখানে হচ্ছে আমার বক্সটা হচ্ছে 3.75, উচ্চতা হবে 60। তো বক্সটার প্যাটার্নটা হবে হচ্ছে আমাদের হচ্ছে ম্যানুয়ালি যেই মেডিসিন বক্সের যে সিস্টেম, আমি হচ্ছে প্রথমত হচ্ছে বক্সটার যে লেআউটটা হচ্ছে প্রথমত ড্রয়িং করে নেব। তারপর হচ্ছে আমি লেআউট অনুযায়ী আমি ডিজাইনটাকে রিপ্লেস করব। তো এদিকে হচ্ছে আমি বক্সটার উইথও নিয়েছে হচ্ছে আপনার 3.75, আর উচ্চতা হচ্ছে 7, আর উইথে হচ্ছে 2, অর্থাৎ বক্সটা এটা হচ্ছে মূল মেজারমেন্ট। তো সেম জিনিসটাকে আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করে সেদিকে টোটাল হচ্ছে আমার 5.75 কপি দিচ্ছি। তো আমার এই সেম অংশটাই অপর পাশে কপি হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার উইথের অংশ। আমি এই পাশে থাকবে হচ্ছে আমার পেস্টিংয়ের জায়গাটা। বক্সটা যখন হচ্ছে মেকিং হওয়ার পরে এই পাশটা হচ্ছে পেস্টিং হবে। তো পেস্টিংয়ের জন্য হচ্ছে আমি 0.7, হাফ ইঞ্চিও দিতে পারবেন। এটা হচ্ছে আপনি যখন হচ্ছে পেপার একটা ডিজাইন যখন ডেভেলপমেন্ট করবেন, সেটা হচ্ছে আপনার যদি হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে আপনার এখানে 0.2 বা 0.1 বা কিছু কম বেশি দিলে হচ্ছে আপনাকে এটা প্রোডাকশান করতে সুবিধা হবে। সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে এটা আপনার মতন আপনি এটা 1 ইঞ্চি দিতে পারেন, আবার হাফ ইঞ্চিও দিতে পারবেন, এটা কোনো সমস্যা নেই। তবে সর্বনিম্ন হচ্ছে 0.5, হাফ ইঞ্চির কম দেওয়াটা হচ্ছে একটু রিস্কি, কারণ হচ্ছে যখন হচ্ছে আপনি পেস্টিং করতে যাবে, পেস্টিং করার সময় হচ্ছে যদি এখানে জায়গা যদি কম থাকে, সেটা হচ্ছে প্রোডাকশান করার সময় এটা সমস্যা হতে পারে। এখন হচ্ছে আমি ফ্লাপটা দেবো। ফ্লাপটা হচ্ছে উইথ হচ্ছে যতটুকু দেবেন, অর্থাৎ উইথ আছে হচ্ছে আমার এখানে 2, তো এটা হচ্ছে আমার উপরের ফ্লাপটা হবে 2 ইঞ্চি। তারপর হচ্ছে আমরা ঠোঁট বলি আর কি। তো এটা হচ্ছে আমি দিব হচ্ছে 0.9, আর এই দুইটা হচ্ছে কেউ কান বলে বা কেউ হচ্ছে শর্ট ফ্লাপ বলে হয়। তো এই কানগুলো হচ্ছে আপনার এই দুইটা অংশের, অর্থাৎ এই ফ্লাপ আর হচ্ছে এই ঠোঁট, এই দুইটা মিলে যতটুকু আসে অর্থাৎ 2.9 আসে, এটার অর্ধেক করে দেবেন। তো আমি এখানে কিবোর্ড থেকে বাগ দিয়ে দিচ্ছি 2 দিয়ে, এটার হাফ। এখানে এটা কম বেশি হলে এখানে আপনি একটু ছোট দিতে পারেন বা একটু বড় দিতে পারেন। বড় দিলে প্রবলেম হবে, ছোট দিলে কোনো সমস্যা নাই। আপনি এটা একটু ছোট দিলে কোনো সমস্যা নাই। এখন হচ্ছে আমি নিচে হচ্ছে আমার লক, তার নিচে হবে চাবি লক সিস্টেম। এখন যে চাবি লকটাও হচ্ছে আমি একটু প্রপারলি, যে চাবি লকটা কীভাবে আপনাকে ড্রয়িং করতে হবে, আমি এই জিনিসটাও একটু প্রপারলি আলোচনা করে দেখাই দিচ্ছি। যদিও ভিডিওটা হচ্ছে একটু লং হবে, ধৈর্য সহকারে পুরোটা ভিডিও দেখবেন, তাহলে হচ্ছে আপনার পুরোপুরি
ক্লিয়ার হয়ে যাবেন। তো এখানে হচ্ছে উইথ স্কোয়ার, এটা হচ্ছে আমার নিচের অংশ হবে। এই উপরের যে ফ্লাপের যতটুকু অংশ নিচে আমার লকটার জন্য স্কোয়ারে সেম হবে। তো আমি এখান থেকে এই সাইজটা কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে এটাকে আমি সেন্টারে একটা, তো এটার উপর আমি কিবোর্ড থেকে Ctrl+C Ctrl+F, এটার উপর একটা লেয়ার কপি করে নিয়েছি। তো এখানে হচ্ছে আমি দেখেন এদিকে হচ্ছে আমার 2 ইঞ্চি। তো এখানে অ্যাঙ্করটা নিচে ক্লিক করে আমি এটাকে 3 দিয়ে ভাগ দিয়ে দিচ্ছি। 3 দিয়ে ভাগ দিয়ে ইন্টু 2, অর্থাৎ এইটার 3 ভাগের 2 অংশ। সেম জিনিসটাকে আবার আমি কপি করে নিচ্ছি। এখন এটাকে আমি হচ্ছে এখানে আবার Ctrl+C Ctrl+F দিয়ে এটার উপর আরেকটা লেয়ার কপি করে নিয়েছি। তো এটা হচ্ছে আমি আমার মতো করে একটু শর্ট করে নিয়েছি, এখানে যতটুকু ছোট হয়। তো এটাকে এখান থেকে হচ্ছে এই ব্লেন্ডার টুল দিয়ে হচ্ছে আমি এটাকে মাইনাস করে দিয়েছি। এটা হচ্ছে নিচের যে বক্সটার নিচের যে লকটা, এই লকটা ড্রয়িংটা কীভাবে করতে হয় এটা। তো এখানে হচ্ছে আমি পেন টুলে গিয়ে অ্যাঙ্কর অ্যাড অ্যাঙ্কর টুল দিয়ে হচ্ছে আমি এখানে একটা অ্যাঙ্কর অ্যাড করে নিয়েছি। ডিরেকশন টুল দিয়ে এটাকে জাস্ট এই সেন্টারে এভাবে মিলিয়ে দেবেন। তো এখানে হচ্ছে আমার লকটার ড্রয়িংটা কমপ্লিট। আমি জাস্ট 180 ডিগ্রি রোটেট করে দিয়েছি। এটাকে হচ্ছে আমি মূল বডি থেকে 8 mm এটাকে অ্যাঙ্গেল করে দিচ্ছি। তো এখানে হচ্ছে আমার বক্সটার লেআউটটা কমপ্লিট। এখন হচ্ছে আমি আমার ডিজাইনটাকে আমি রিপ্লেস করব। এখানে এটা হচ্ছে এই ডিজাইনটা হচ্ছে আমি প্রিন্টারেস্ট থেকে নিয়েছি। এই প্রিন্টারেস্ট থেকে নিয়ে কপি করে ভেক্টর বানিয়েছি। তো এইটা হচ্ছে আমি আমার বক্সি ডিজাইনটা রিপ্লেস করব।